আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমার অন্যান্য ভিডিওতে প্রায়শই বলে থাকেন কৃমির বুস্টার ডোজ এবং দানাদার খাদ্য। অনেকেই বুঝেন না দানাদার খাদ্য কি বা সুষম খাদ্য কি। আবার অনেকেই বলেন যে ভাই কৃমির বুস্টার ডোজটা কি ডোজ। অনেকে আবার এরকম প্রশ্নও করেন যে কৃমির বুস্টার ডোজ এটা কোথায় কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এরকম অবাক অবাক প্রশ্ন অনেক সময় করেন। তো যাই হোক, এটা আপনাদের দোষ না, আমারই ইনফরমেশন দেওয়া হয়নি ভালোভাবে। তো কৃমির বুস্টার ডোজ নিয়ে কথা বলি। আমরা সাধারণত কৃমির ওষুধ 3 মাস অন্তর অন্তর খাওয়াই, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায় এগুলো শুধু জীবন্ত কৃমির জন্য কাজ করে। অর্থাৎ আপনি যে ট্যাবলেট বা ইঞ্জেকশন যাই দেন না কেন, এর পেটের মধ্যে যে জীবন্ত কৃমিগুলো থাকে এইগুলা রিমুভ করে, প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে। কিন্তু যে ডিমগুলো থাকে এগুলো 8 থেকে 10 দিন পরে ফুটে, যার জন্য আমরা পুনরায় 15 থেকে 21 দিনের মাথায় যদি আমরা ট্যাবলেট দিই প্রথমে, তাহলে পরে ইঞ্জেকশন, অথবা আমরা যদি ইঞ্জেকশন প্রথমে দিই 15 দিন পরে ট্যাবলেট। আর ইঞ্জেকশনটা আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে দিবেন, এবং ট্যাবলেটটা হবে এরকম 75 কেজি বডি ওয়েটের জন্য একটি রেনাডেক্স। এইভাবে আপনারা এই অনুপাতে যা পাবে তাই দিবেন। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু নোটিশ করি, কৃমির ডোজ বা কৃমির ওষুধ বা কৃমির ট্যাবলেট বলেন, ইঞ্জেকশন বলেন, বিশেষ করে কৃমির যে ট্যাবলেট এগুলো 16 গুণ পর্যন্ত সেভ। অর্থাৎ আপনার বডি ওয়েট অনুপাতে একটি খাবে, যদি আপনি ভুল করে 16টা খাওয়াই দেন তাও কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা অপসনিন ফার্মাসিউটিক্যালের জরিপ অনুযায়ী আমরা পেয়েছি। তো যাই হোক, আর আরেকটা বিষয়, দানাদার খাদ্য বা সুষম খাদ্য যাই বলি না কেন, আমরা কি হয় অনেক সময় আলু দিই তো আলুই দিই, ভাত দিই তো ভাতই দিই, আবার মানে যেটা দিই মোট কথা সেটাই দিতে থাকি। আর দানাদার খাদ্যের ভিতরেও কিন্তু ধান, গম, বুট, ভুট্টা, খেসারি সবই থাকে। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে একটু ব্যতিক্রম এরকম যে খাবারের রেশিও সুষম খাদ্য যে নিয়মে হয়, এই নিয়মে কোম্পানি বা যারা প্রস্তুত করে খাদ্য এরা অবশ্যই এই নিয়মটা মেনটেন করে, রেশিওটা ঠিক রেখে পর্যবেক্ষণ করে সুষম খাদ্য তৈরি করে। যেটা আমরা আমাদের মধ্যে আরেকটা ভুল ধারণা আছে, আমরা অনেকেই মুরগির ফিড খাওয়াই গরুকে। আসলে গরুকে মুরগির ফিড আপনারা খাওয়াবেন না, কারণ মুরগি হচ্ছে 1 স্টমাক প্রাণী আর গরু হচ্ছে 4 স্টমাক প্রাণী। আর মুরগির প্রধান খাদ্য হচ্ছে নরম জাতীয়, আর 4 স্টমাকের জন্য আঁশযুক্ত প্রধান খাদ্য। অতএব এদের দুইজনের খাদ্যের প্রিপারেশন 2 রকম। অবশ্যই দুইটিকে একসাথে গোলাবেন না। আপনারা ভুল করেও গরুকে মুরগির ফিডটা খাওয়াবেন না, আপনারা গরুর ফিড খাওয়ান। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন ভাই কোন কোম্পানির ফিড খাওয়াবো। আপনি প্রয়োজনে 5টি খামার ভিজিট করেন, দেখেন তারা কি বলে, কোন ফিডটা ভালো চলছে, কোনটা রেজাল্ট ভালো। ফিড বলেই ভাই অনেক সময় ফিড কোম্পানির দালাল হয়ে যায়। যদি কোনো নাম স্পেসিফিকভাবে বলি তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো যাই হোক, ওইদিকে আমি না যাই, আপনারা একটু জরিপ করবেন, সবাই যেটা ভালো বলবেন ইনশাল্লাহ দেখবেন সেটাই ভালো হবে। আর যে কোনো বিষয়ে আমাদের